তো জামালপুরের মৌচাষিরা এই বিষয়ে বিস্তারিত জানাতে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের চর মোহাডাঙ্গা থেকে যুক্ত আছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জানাবেন চলতি মৌসুমে জেলায় কি পরিমাণ মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলো? উজ্জ্বল, দেখেন এখন জামালপুরে যে মাঠে মাঠে বিস্তীর্ণ যে চরাঞ্চল এবং সমতল ভূমি রয়েছে, সেই ভূমিতে এখন সরিষা ফুলে ছেয়ে গেছে। সেই সরিষা ফুল থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে মৌ খামারি রয়েছে, মৌ চাষি রয়েছে, তারা কিন্তু এখন দলে দলে ছুটে এসেছেন, এমনকি মৌ বক্স স্থাপন করেছেন। জেলা কৃষি বিভাগের তথ্য মতে এখন পর্যন্ত জামালপুরে প্রায় 4 থেকে 5 হাজার মৌ বক্স স্থাপন করা হয়েছে। সপ্তাহে একদিন এই মৌ চাষিরা এখান থেকে মধু সংগ্রহ করেছে, যার বাজার মূল্য ধরা হয়েছে 3 থেকে 5 কোটি টাকা। অর্থাৎ এই মধুগুলো এখানকার স্থানীয় বাজারে চাহিদা মিটিয়েই দেশের বিভিন্ন স্থানে তারা পাঠিয়ে দিচ্ছে। এমনকি বড় বড় যে মধু সংগ্রহকারী কোম্পানি রয়েছে, তারাও এই মধুগুলো সংগ্রহ করেছে। এখানকার যে মৌ খামারি রয়েছে, তারা আমাকে যে বিষয়টি জানিয়েছে, তারা সপ্তাহে একদিন মধু সংগ্রহ করে 1 থেকে 150 মৌ বক্সে তারা এই মুহূর্তে 15 থেকে 20 মণ মধু সংগ্রহ করছে। খুচরা বাজারে সেটি 400 থেকে 500 টাকা বিক্রি করছে, আর পাইকারি ভাবে তারা 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ 12 থেকে 15 হাজার টাকা মন তারা কিন্তু পাইকারি এই মধুগুলো বিক্রি করছে। আর আর বলা চলে জামালপুরে কৃষি বিভাগ যে তথ্য দিয়েছে, সেটি হচ্ছে এই বছর 41,285 হেক্টর জমিতে সরিষা ফুলের চাষ করা হচ্ছে। এই যে মৌ বক্স স্থাপন করা হয়েছে, এতে সরিষা ফুলের যে পরাগায়ন হচ্ছে, এতে ফসল উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। আরেকটি বিষয় বলা চলে, এই মধুগুলো গ্রামের যে প্রত্যন্ত মানুষ, তারাও কিন্তু এখান থেকে একেবারে খাঁটি মানের মধু তারা সংগ্রহ করছে এবং তারা নিজেরাও খেতে পারছে। আরেকটি বিষয় বলা চলে, এই মধু সংগ্রহের পর, সরিষা সংগ্রহের পর তারা কিন্তু নতুন করে বুড়ো ধানে আবার চলে যাবে। আর এখানকার যে মৌচাষীরা যারা এসেছে, তারা খুলনা, বাগেরহাট, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে এই চাষীরা এসেছে। তারা এখান থেকে মধু অর্থাৎ আগামী 1 মাস এই জামালপুরে অবস্থান করবে। তারপর তারা টাঙ্গাইলে চলে যাবে। টাঙ্গাইল থেকে মানিকগঞ্জ হয়ে কিন্তু তারা ফরিদপুর, খুলনা, গোপালগঞ্জের দিকে চলে যাবে। অর্থাৎ এই যে সারা বছর তারা মধু সংগ্রহ একদিকে যেমন অর্থকারী ফসল হিসেবে দাঁড়িয়েছে, অন্যদিকে কিন্তু ফসলের উৎপাদনও কিন্তু বৃদ্ধি পেয়েছে। আর এখানকার যে যারা লোকাল যে স্থানীয় যে মৌ খামারি আছে, তারাও কিন্তু এদের কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছে এবং কিভাবে মধু সংগ্রহ সেটিও তারা জেনে যাচ্ছে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে মধু সংগ্রহের সর্বশেষ তথ্য। উজ্জ্বল। এখন বাণিজ্যে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছে।